কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে, কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে, তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে, সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও সুবিচার নিয়ে। মুসলমানেরা, তোমরা যখন বিচার করবে, তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয়, যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোন রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক, বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন, কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন, মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ, যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হল হাত কাটা, গলা কাটা। এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিল, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে। আর পরে দেয় পিঠে, আগে দেন। মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? জোরে কোন রাসূলুল্লাহ কি? রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোনো চোরেরা আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা, বড় চোর। যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের, জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে, ওইসব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে।
বেশি খাইয়া খাইয়া জিহ্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে। চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে। আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। ওই কাগজে, এই কাগজে একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ। সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। বাউগড়ির আবদার, ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে আজকে তারা। বাংলাদেশ করা হয়েছিল যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাহ করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যে পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা, সমস্ত শরীরে মাথায় আর রগ রেশায় টকবক করছে ইসলামী চেতনা, ইসলামের রক্ত। এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন, এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধি আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করে। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন দীর্ঘ রজনী পর্যন্ত তোমার বান্দারা লক্ষ লক্ষ মানুষ কোরআনে কারীমের কথা শুনেছে, তোমার হাবিবের কথা শুনেছে। আয় আল্লাহ তাআলা, তুমি দয়া করে মেহেরবানি করে তেলাওয়াত এবং দরুদ ও সালামের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসংখ্য বাঁকা পথের মধ্যে সোজা পথ মাত্র একটা, আর ওই সোজা পথটা বলে দেওয়ার দায়িত্ব যেহেতু আমি স্রষ্টা, আল্লাহ পাক। স্রষ্টা কে? আল্লাহ পাক। সেই জন্য সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমার, আর সেই সোজা রাস্তাটা আমি বলে দিয়েছি নবীদের মাধ্যমে। কাদের মাধ্যমে দিয়েছি? নবীদের মাধ্যমে সোজা রাস্তাটা আমি বলে দিয়েছি। এই পৃথিবীতে দুই ধরনের মানুষেরা মানুষকে সত্যের পথে, সুন্দরের পথে, প্রগতির পথে, আদর্শের পথে পরিচালিত করার জন্য দুই ধরনের মানুষ চেষ্টা করেছে। এক ধরনের মানুষ হচ্ছেন পৃথিবীর সাধারণ নেতা বা দার্শনিক বৃন্দ। আরেক ধরনের নেতা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া কারা? আম্বিয়া হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এনারা সবাই কি? নবী রাসূল। আর দার্শনিক কারা? নেতা কারা? নেতা হচ্ছেন পৃথিবীতে যত নেতা আপনারা চেনেন, নাম বলার দরকার নেই, আপনারা যত নেতা জানেন, দার্শনিকদেরও চেনেন। আপনারা মার্কসকে চেনেন, লেনিনকে চেনেন, হেগেলকে চেনেন, ডারউইনকে চেনেন, আলফ্রেডকে চেনেন, তারপরে রুশোকে চেনেন, ভল্টায়ারকে চেনেন। এগুলো আপনাদের চেনা জানা লোক। এরাও কিন্তু মানুষকে ভালো পথে চালাবার জন্য, তাদের সুখের জন্য, তাদের সৌন্দর্যের জন্য, তাদের প্রগতির জন্য, তাদেরকে ভালো খাওয়াবার জন্য, ভালো থাকাবার জন্য এই সমস্ত লোকেদেরও অবদান কিন্তু কম ছিল না। তারাও যথেষ্ট চেষ্টা করেছেন, জেল খেটেছেন, তারপরে পলাতক থেকেছেন, মার খেয়েছেন, বহু কষ্ট করেছেন পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। আর নবীরাও কষ্ট করেছেন, তারাও কারাবরণ করেছেন, তারাও দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন, গালাগালি শুনেছেন। এই কথাগুলি সত্য কিনা বলুন? তো দুই শ্রেণীর লোকেরা পথ দেখালেন পৃথিবীর মানুষকে। আমরা মানুষেরা এখন কোন শ্রেণীর দেখানো পথ অনুসরণ করব? নবীদের না নেতাদের, সাধারণ নেতাদের, দার্শনিকদের? কাদেরটা করবো কন্ত? কেন করব নবীদেরটা? যেহেতু আমরা মুসলমান সেহেতু নবীদের কথা আমরা মেনে নেব। কথাটা এমনটি হওয়া ঠিক না। মুসলমান হিসেবে তো মানবই, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাকে যুক্তির মাধ্যমে, চিন্তার মাধ্যমে আমাকে অগ্রসর হতে হবে। কেন আমি দার্শনিক এবং সাধারণ নেতাদেরকে অনুসরণ করব না, আর কেবলমাত্র নবীদের পথ অনুসরণ করব কেন? এই দুইটি কেনর জবাব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, ঠিক কিনা কর? আমি এই দুটি প্রশ্নের জবাব দিয়ে সামনে বাড়বো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, দার্শনিকদের কথা, নেতাদের কথা মানবো না কেন? সেটা আগে বলিনি। মানবো না এই জন্যে, যেহেতু তারা যেসব কথা বলেছেন সমস্ত কথা হচ্ছে তাদের মস্তিষ্ক প্রসূত কথা। আর নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার কথা বলেছেন? মানুষের যে মস্তিষ্ক প্রসূত কথা, সে কথা কি সবসময় সঠিক হয়? সবসময় সঠিক হয় না। মানুষ ভুল করে, ভুল করাই স্বাভাবিক। মানুষ তার জ্ঞানও সীমাবদ্ধ। মানুষ অতীতকে ভুলে যায়, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে, আর ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান মানুষের কাছে নাই। কথা ঠিক কিনা করে? এই যে মাহফিলে আপনারা বসে আছেন, নিরাপদে মাহফিল থেকে বাড়ি ফিরে যেতে পারবেন কয়জন? একটু হাত উঁচু করে দেখান তো। একটা লোক এখানে নাই যে আমরা এই কথাটা বলতে পারবো যে আমরা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারি। এই গ্যারান্টি আমার আছে, আমার এই কনফিডেন্স আছে। এ কথা আমরা কেউ বলতে পারি না, যেহেতু আমি ভবিষ্যৎ জানি না। সুতরাং মানুষের কাছে না ভবিষ্যতের জ্ঞান আছে, না তার কাছে অতীত, সে ভুলেই যায়, তারপরে বর্তমান সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এ হচ্ছে মানুষের জ্ঞানের পরিধি। এই মানুষের সুখের জন্য যত পরিকল্পনা দিয়েছে সমস্ত পরিকল্পনা ভুল প্রমাণিত হয়েছে। এবং মানুষ সম্পর্কে তাদের অ্যানালাইসিস যেটা, সেটা কি দেখুন। সমস্যা সম্পর্কে কার্ল মার্কস বলেছেন যে মানুষের পেট সমস্যার সমাধানটা যদি করে দেওয়া যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না। আলফ্রেড বলেছেন ওটা একটা বাজে কথা। মানুষের মূল সমস্যা হচ্ছে সেক্স। সেক্স সমস্যার সমাধান করে দিতে পারলে মানুষের আর কোনো সমস্যাই থাকবে না। ডারউইন সাহেব বললেন ওটা একদম বাজে কথা। মানুষের সেক্স সমস্যাই সমস্যা নয়, মানুষের খাদ্য সমস্যা, পেট সমস্যাই বড় সমস্যা নয়। মানুষ তো মানুষই না, তারপর সমস্যাটা কিসের?
তাহলে মানুষ কি? উনি বললেন মানুষ হচ্ছে বানর। মানুষ এসছে বানর থেকে, ওরাং ওটাং থেকে, সিম্পাজি থেকে মানুষ এসেছে আপনার ক্রমবিকাশের মাধ্যমে। আমি বুঝি না যে কি করে এরকম কথা একজন শিক্ষিত মানুষ কি করে বলতে পারে যে মানুষ এসেছে বান্দরের ভেতর থেকে। যদি ক্রমবিকাশের মাধ্যমে এরকম কোন জিনিসের সাথে কোন জিনিসের মিল থাকলে যদি এটা বলা যায়, তাহলে তো আমরা দেখি পাবদা মাছ দেখতে কিন্তু খানিকটা বোয়াল মাছের মতো। কিন্তু কোন পাগল কি আজ পর্যন্ত বলেছে যে পাবদার পূর্বপুরুষ, বোয়ালের পূর্বপুরুষ হলো পাবদা? পাবদাগুলি চুনোপুটি খেতে খেতে একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে, এমন কথা কোনো পাগলও বলে না। টাকি মাছ দেখতে শোল মাছের মতো, কিন্তু কোনো পাগলও আজ পর্যন্ত বলে না যে টাকি মাছগুলি চুনোপুটি খেয়ে খেয়ে আস্তে আস্তে শোল গজালে পরিণত হয়ে গেছে, কেউ বলেন। এখন ওরাং ওটাং আর সিম্পাজির সাথে মানুষের চেহারার হাত পায়ের কিছু মিল থাকলে, এটা যদি সত্যি মানুষ কোত্থেকে আসবে, তাহলে ওরাং ওটাং সিম্পাজি আর বাঁদরেরা এদের প্রজাতি শেষ হয়েছে না আছে কিনা কোন? তাহলে কারো নজরে কে পর্যন্ত পড়েছে পৃথিবীতে কোথাও যে অমুক জঙ্গলে বা অমুক চিড়িয়াখানায় দেখলাম একটা ওরাং ওটাং অথবা একটা সিম্পাজি অথবা একটা বানর তার কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে, আরো কিছু কলা পনির দুধ খাওয়ালে বছর খানেকের মধ্যে মানুষের মতো হয়ে যাবে। কাজী এগুলি বাজে কথা, এগুলি বাজে কথা। এখন এই সমস্ত নেতৃবৃন্দ ওনারা মানুষের চলার জন্য পথ তৈরি করেছেন। এখন আমি বলতে চাই যে ওনারা মানুষকে এরকম দেখলেন কেন? একজন বললেন বাঁদর, আরেকজন বললেন সেক্স সর্বস্ব, আরেকজন বললেন পেট সর্বস্ব। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ওই 7 অন্ধের হাতি দেখা। 7 অন্ধ হাতি কি করতে গেছিল বলেন আপনারা? 7 অন্ধ হাতি কি করতে গেছে? কি দিয়ে দেখবে? সে আসল জিনিসই তো নাই। তো চোখ যখন নাই, দেখবে কি দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে হাতি দেখার পর যখন এই 7 জন লোক একত্রিত হবে, তখন হাতি সম্পর্কিত ওপিনিয়ন এই 7 জনের একরকম হবে না। একজন বলবে ভাই হাতিটা আসমনের মতো করে দেখলাম। বলে কি দেখেছো? সারাক্ষণ আমি ঘষে মেজে দেখলাম, কত শুনছিলাম হাতি এরকম তো সেরকম, আমি তো দেখলাম হাতি হচ্ছে কুলার মতো। আর একজনে কয় বেকুব কোথাকার, আমি সারাক্ষণ ডলে ডলে দেখছি হাতি একটা দড়ির মতো। আর একজনে কয় একটা পিলারের মতো, আর একজন বলছে একটা দেওয়াল মতো, আর একজন বলছেন একটা মূলার মতো। হাতির শরীরের যে অংশ যে ধরেছে সেই অংশ সম্পর্কে সে মন্তব্য করেছে হাতি এরকম। এখন কোন চক্ষু বিশেষজ্ঞ যদি এই 7 অন্ধের চোখ ভালো করে দেয়, তার চোখটা অপারেশন করে দেয়, তাহলে চোখ ভালো হয়ে গেল। এখন তারা হাতি দেখার পর আর এই হাতি সম্পর্কে আর বাজে কোনো, তার মুখ থেকে এ ধরনের কোনো কোনো বই, তাদের কথার মধ্যে কোনো বিপরীত মন্তব্য আর ঘটবে হবে না। সকলেই তখন হাতি সম্পর্কে এক মতবাদী দিতে পারবে। এই দার্শনিক বৃন্দ আর নেতৃবৃন্দ পৃথিবীর মানুষ সম্পর্কে যে চিন্তা করেছেন, ভিন্ন রকম চিন্তা করেছেন, তার কারণ এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ অন্ধ ছিল। এদের চোখ যে অন্ধ ছিল, কার্ল মার্কস কি আসলেই অন্ধ ছিল? লেনিন অন্ধ ছিল? মাও সেতুং অন্ধ ছিল? না। এদের বাহ্যিক দৃষ্টিশক্তি নষ্ট ছিল না, তাদের দৃষ্টিশক্তি নষ্ট ছিল ভেতরেরটা। মানুষের চোখ হয় 2 প্রকার। মানুষের চোখ কয় প্রকার হয়? 2 প্রকার। একটা হলো বাহ্যিক চোখ, আর একটা ভেতরের চোখ, অন্তর্দৃষ্টি। মানুষের যে ভেতরের একটা চোখ আছে, ওটার প্রমাণ আপনি পাবেন যদি আপনি কারো কাছে বিপদে পড়ে বুদ্ধি নিতে যান আর বলেন ভাই আমি তো খুব বিপদে পড়ে গেছি, আমার একটু বুদ্ধি দেন। লোকটাকে আপনার বিপদের কথা বললেন, বিপদ শুনে সে লোকটি বলল ভাই তুমি যা বললে এসব শুনে মিলে আমি তখন অন্ধকার দেখতেছি। বেলা 12টার সময় সে বলতেছে আমি চতুর্দিকে অন্ধকার দেখি। এই যে অন্ধকার দেখতেছে, এটা কি তার বাহ্যিক চোখের অন্ধকার? না, জ্ঞানের চোখের অন্ধকার। সে জ্ঞানের সামনে হায়েল পড়েছে, হিজাব পড়েছে, যার কারণে সে সামনের দিকে আর দেখতে পাচ্ছে না। আল্লাহ পাক বলছেন এদের ভেতরের, বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভেতরের চোখটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই মন্তব্য তারা করেছে। ওরা চিন্তা করেছে, কার্ল মার্কস চিন্তা করেছেন পেটের কথা। মানুষ চিন্তা করে কোন জায়গা দিয়ে? মাথা দিয়া। তো পেটের মধ্যে যা ছিল কার্ল মার্কসের মাথায় উঠেছে। আলফ্রেড চিন্তা করেছে সেক্সের কথা। এখন সেক্সের যেসব যন্ত্রপাতি সেগুলি ফ্রয়েডের কোথায় গিয়ে উঠছে? মাথার উপরে উঠছে। এখন মাথা দিয়ে চিন্তা করে, আর এই সমস্ত ময়লা জিনিস উঠছে মাথার উপরে। তাতে ফল কি হয়েছে আপনারা জানেন? চিংড়ি মাছের পায়খানাটা কোথায় থাকে? মাথায়। চিংড়ি মাছের পায়খানা থাকে তার মগজের উপরে, ফলে মগজটা চাপা পড়ে, বুদ্ধিটা চাপা পড়েছে ময়লা দিয়ে।
ময়লা দিয়ে বুদ্ধি চাপা পড়েছে, এর জন্য চিংড়ি মাছ ডাঙ্গায় হোক আর পানিতে হোক যতটা না সামনে দৌড়াইতে পারে তার থেকে পিছনে দৌড়ায় বেশি। সুতরাং এই সব নেতৃবৃন্দ এবং দার্শনিক বৃন্দ পেটের জিনিস, পেটের থেকে নিচের জিনিস মন মস্তিষ্ক চাপা পড়েছে বিধায় ওই মস্তিষ্ক দিয়ে যত মতবাদ, যত চিন্তা, যত তন্ত্র, যত মন্ত্র, যত ইজম তারা তৈরি করেছে, সেসব তন্ত্র মন্ত্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণের, সত্যের, সুন্দরের, অগ্রগতির কারণ হয়নি, বরং বিশ্ববাসীর জন্য তার দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এ হলো পৃথিবীর দার্শনিকদের কথা, যারা চিন্তা করেছে মস্তিষ্ক দিয়ে, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন জ্ঞান আসেনি। এবার আমি বলতে চাই নবীদের কথা মানবো কেন? তার কারণ হচ্ছে নবীরা নিজের থেকে কোনো কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী, আমি যা বলতে বলি তাই আমার নবী বলেন। নবী আমার কথা বলেন। আমার কথাটা যদি নবী ভেজাল বাজাইতেন, প্যাঁচ লাগাই দিতেন আমার কথা, আমি আল্লাহ যেটা বলেছি বলি নাই এমন কথা আমার নামে যদি কোরআন শরীফের মধ্যে নবী ঢুকায় দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের ভিতরে যদি তিনি ঢুকিয়ে দিতেন, আমি আল্লাহ তার ডান হাত চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর গলা কেটে ফেলে দিতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোরআন শরীফের পরিষ্কার কথা। ডান হাতটা চেপে ধরতাম, কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, যদি একটা কথাও নিজের থেকে বানায়া কোরআনের ভিতরে ঢুকাইতেন। তাহলে নবীরা যত কথা বলেছেন সমস্ত কথা কার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর নাই। নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ। আর এই নবী ইলেকশন দিয়া বানানো যায় না। ইলেকশন করে মেয়র বানানো যায়, মেম্বার বানানো যায়, এমপি বানানো যায়, সব বানানো যায়, কিন্তু নির্বাচন করে নবী বানানো যায় না। টেস্ট করুন না, পৃথিবীতে কোন দেশ যদি টেস্ট করে একজন নবীকে, একজন মানুষকে তারা ভোট দিল, আপনি আমাদের নবী, তার সামনে দাঁড়ায় নবী সালাম আলাইকুম কইল, কিন্তু নবী হওয়ার পরে সবচাইতে প্রথম বড় শর্ত হচ্ছে ওহী আসতে হবে। কি আসতে হবে? ওহী আসতে হবে। এখন নবী তো বানাইছে ভোট দিয়া, ওহী আর আসে না। এখন সারা মানুষ, পৃথিবীর সব মানুষ যদি একযোগে ধর্মঘট করে, জিবরাইল না আসা পর্যন্ত ভাত খাবো না, তাতে কি জিবরাইল আসবে নাকি? মানুষ মরে ভূত হয়ে গেল, তাতে জিবরাইল কি? ওহী আনা যাবে না। এই জন্য নবুয়তের দাবি যারা করেছে পৃথিবীতে, ভণ্ড নবী যারা হয়েছে, জিল্লতির সাথে পৃথিবী থেকে তারা বিদায় হয়ে গেছে, অপমানের জীবন নিয়ে বিদায় হয়ে গিয়েছে। সম্মানের জীবন নিয়ে কেউ যেতে পারে না। মুলতানে একবার এক নবী হয়েছিল বহু বছর আগে। তারপরে কোয়েটার লোকেরা বলল, দেখুন আপনি নবী হয়েছেন, আপনারা তো মুলতানের লোকেরা মানে না, আমাদের কাছে আসেন, আমরা আপনাকে নবী হিসেবে গ্রহণ করে নেব। ট্রেনে চড়ে তারপরে কোয়েটা গিয়ে যখন নামছে, চতুর্দিক দিয়ে পাথর আরম্ভ হয়েছে। উনি বলছেন, তোমরা আমাকে ডাকলে আমার নবুয়ত মানবে, আর আমারে পাথর মারতেছো কেন? পাথর তো মারি না, টেস্ট করতেছি। ধরুন এটা তায়েফের ময়দান, মার খাবেন, গালাগালি দিতে পারবেন না, বদদোয়া করতে পারবেন না, আমরা টেস্ট করে নেব যে সত্যি নবী কিনা। তারপরে পাথর দিয়ে তারা শেষ করে দিয়েছে জনমের মতো। নবী দাবি করার বিষয় না, নবী আল্লাহ পাক নবী বানান, এবং নবী যাকে আল্লাহ বানাবেন তাকে হঠাৎ করে, এই কথাটা খুব ভালো করে লক্ষ্য করুন, 40 বছর বয়সের একটা লোক রাস্তার থেকে ধরে নিয়ে আল্লাহ নবী বানাই দিলেন, এরকমটি কখনো হয় না। নবী যাকে বানাবেন আলমে আরওয়াহ থেকে টার্গেটে নেওয়া হয়েছে নবী কাকে বানানো হবে। আম যখন পাকে গাছে, তখন তার মধ্যে মিষ্টি ঢুকায় আল্লাহ দেন, চিনি ঢুকায় দেন, এটা ঠিক না। আমের ভিতরে যখন, আম গাছে যখন মুকুল হয়, ফুল যখন হয়, আমের গোটা যখন আসে, তখন আমের মিষ্টির উপাদান ওই গোটার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়। নবী যাকে বানানো হবে আলমে আরওয়াহ থেকে, তাকে সেখান থেকেই যোগ্য করে তাকে তৈরি করা হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো পাপ নবীদেরকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। না শিরক তাদেরকে স্পর্শ করে,
আর না তাদেরকে কোনো গুনাহে স্পর্শ করে। আল্লাহ তাদেরকে মাসুম বানান, মাসুম তারা থাকেন। এ হচ্ছে নবীদের কোয়ালিটি। নবীদেরকে আল্লাহ পাক হেফাজত করেন। যেহেতু নবীর পদস্খলন হওয়ার অর্থ হলো গোটা বিশ্বের পদস্খলন হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এলেন, সমস্ত নবীরা হলেন আঞ্চলিক নবী। কি নবী? আঞ্চলিক নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী? বিশ্ব নবী। কোরআন শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিষ্কার করে বলেছেন, যত নবীর আগে আমি পাঠালাম, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের জন্য নবী করে পাঠিয়েছি। হুদ আলাইহিস সালামকে তার ভাই, হুদ আলাইহিস সালামকে আমি সেই এলাকার তাদের ভাইদের জন্য নবী করে পাঠিয়েছি। শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীদের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে যত নবী পাঠালাম সব এভাবে যার যার গোত্রের জন্য পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে আমি আমার নবীকে মক্কাবাসীদের জন্য, মদিনার লোকদের জন্য, আরবি ভাষাভাষীদের জন্য নবী করে পাঠাইছে, কথা তিনি বলেন নাই। আল্লাহ পাক কি বললেন হুজুর সম্পর্কে শুনুন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। ও নবী, আপনি পরিষ্কার করে বলে দিন, হে পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি, তোমাদের সকলের জন্য। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি নবী হয়ে এসেছি। অন্য হাদিসে এসেছে, হুজুর বলেছেন, উরসালতু ইলাল খালকি কাফা, আল্লাহ যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং রাসূল আল্লাহ পাঠায়েছেন, কারণ কি? মানুষগুলো সোজা রাস্তা দেখাবেন। মানুষকে কি রাস্তা দেখাবেন? সোজা রাস্তাটা দেখাবার জন্যই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই যা আল্লাহ সৃষ্টি করেছেন আর তাকে চলার পথ দেখান নাই, এমন কোন জিনিস নাই। কান তৈরি করেছেন কিসের জন্য? শোনার জন্য। কান শুনতে পায় না? পায় না? শুনতে পায়। চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, চোখ দেখতে পায়। পা দিয়েছেন চলার জন্য, পা চলতে পারে। হাত দিয়েছেন ধরার জন্য, কাজ করার জন্য, হাত সে কাজ করতে পারে। গাছ দিয়েছেন, তার মধ্যে তার চলার পথ কিভাবে হবে, তার ফুল ফল কিভাবে দেবে, সব তার মধ্যে বলে দেওয়া হয়েছে। হাঁস তৈরি করা হয়েছে, সে পানি সে সাঁতরাবে। মুরগি তৈরি করেছে, সে পানিতে সাঁতরাতে পারবে না। আপনি দেখুন, মুরগির ডিম থেকে বাচ্চা যখন বেরোবে, ওই বাচ্চাটাকে আপনি পানিতে ফেলে দেন, ওর মা যদি বাঁচাইতে যায় বাচ্চাও মরবে, মাও মরবে, সে পানিতে সাঁতরাতে পারবে না। কিন্তু হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলো, সেই বাচ্চা পানিতে ফেলায় দেন, সে সাঁতরায় কোনো রকমে যান বাঁচায় কুলে আসতে পারবে। কে তারা সাঁতার শিখাইলো? বলেন, কে শিখাইছেন? সুতরাং আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যে সৃষ্টি করে তাকে পথ দেখাননি। মানুষকে সৃষ্টি করেছেন অথচ পথ দেখাননি। এই চিন্তাটা করতে পারে কেবলমাত্র পাগলেরা। কারাই চিন্তা করতে পারে? মরুভূমির ভিতরে মানুষ চলবে, সাহারা মরুভূমির মধ্যে, বিশাল মরুভূমির ভিতরে মানুষ চলাফেরা করবে। মানুষ যেন মরুভূমিতে চলতে গিয়ে হারায় না যায়, ওই জন্য আল্লাহ